সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। মাধ্যমিক আর 7 দিনের মাথায়, অর্থাৎ তোমরা একদম ঢাল তলোয়ার নিয়ে রেডি। মাধ্যমিক মানে একটা সত্যিই তাই জীবন সংগ্রামের প্রথম পরীক্ষা। তোমাদের অনেকে অনেক দুশ্চিন্তার মধ্যে আছো যে স্যার শুনেছি তো মাধ্যমিকে যে পরীক্ষার কোশ্চেন তো ঠিকই আছে, আমরা দেখতে পাই প্রত্যেকের কাছ থেকে, কিন্তু অ্যান্সার শিটটা কিন্তু আমরা সবাই দেখতে পাই না। এবং অ্যান্সার শিটটা কেমন হবে, কেমন করে আমাদের স্যার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি হয় স্টেবল করতে পারি, এখানে কিন্তু স্টেবল হবে না। আর কি আমাদের লিখবো কি করে অ্যান্সার শিটে, সবকিছু তো স্যারটা হেল্প করে দেয়। তাও যদি তোমাদের আগে থেকে জানা থাকে তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটা অ্যাডভান্টেজ পাও বাকিদের থেকে। চিন্তা কেন, আমি আছি তো। তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা মুহূর্তে তোমাদের পাশে থাকবো, আছি। আজকে আমরা চলে এসেছি সেই সমস্যার সমাধান নিয়ে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের সঙ্গে থেকে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাদেরকে জানাও কোন দিকটা ভালো লাগছে, কোন দিকটা খারাপ লাগছে। তাহলে আমরা পরের ব্যাচগুলোর ক্ষেত্রে বা তোমাদের পরবর্তী যারা ভাই বোনরা থাকবে তাদের জন্য কিন্তু ব্যাচটাকে আরো ডেভেলপ করতে কিন্তু আমাদের সুবিধা হয় তোমাদের দ্বারা। ঠিক আছে, তোমাদের পরীক্ষার পর কিন্তু কমেন্ট করে জানিয়ে অবশ্যই যে কারা কারা উপকৃত হলে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা যারা এখান থেকে মাধ্যমিক দিচ্ছ আমাদের ব্যাচ থেকে, পেড ব্যাচ এবং ফ্রি ব্যাচ, ফ্রি বলতে ইউটিউবের ফ্রি, পেড ব্যাচ বলতে সেটা অফলাইন অনলাইন, তারা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও যে তারা কি কি ভাবে আমাদের কাছ থেকে সুবিধা পেয়েছো, হেল্প পেয়েছো। তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা এই ব্যাচের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু আগে থেকে বিশ্লেষণ একটা পেয়ে যাবে, তারা একটা আইডিয়া করতে পারবে যে এই ব্যাচে কিরকম কি হয়, রাজা স্যার কিরকম কি তোমাদের সাহায্য করছে। চলো তাহলে আজকে আমরা শুরুই করি। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যান্সার শিট নিয়ে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অ্যান্সার শিট, বাকিদের থেকে একটু কিন্তু আলাদা। এটা একটু লম্বাটে ধরনের হয়, সামনে অনেক ইনস্ট্রাকশন লেখা আছে, যে কি কি ইনস্ট্রাকশন চিন্তা নেই, তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা পড়ে দেখবে। বুঝতে না পারলে আমাদেরকে বলো, আমরা আরো একটা শর্টস করে বা ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এই পুরো জিনিসটা দেখতে গেলে একদম ক্লোজ আপ নিলে খুব ভালো হয়, তাই আমরা আজকেও ভিডিওটাকে কিন্তু স্ক্রিনে দেখতে পাবো। ঠিক আছে, চলো। আচ্ছা, একটা কথা বলে নি, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 1 2 3 4, মোট তোমরা 4টা কাগজ পাবে। এবং দেখবার বিষয় কয়েকটা আছে, আমি প্রথমেই বলে নিই। প্রথমেই হচ্ছে তোমাদের এই যে ফ্রন্ট পেজটা আছে, সেই ফ্রন্ট পেজে দেখবে আমরা যখন স্ক্রিনে আসবো তখন দেখতে পাবে কি কি করে ফিল আপ করতে হবে। এই জায়গাটা তোমাদের জন্য কিছুই নয়, পুরো ফাঁকা যাবে, বলে দেবো স্ক্রিনে আসবে তখন। এই পরের পেজটাই যেটা থাকবে, এই পেজটাতে তোমরা কিন্তু কিচ্ছু লিখবে না, বেশ। এর পরের পেজগুলো থেকে তোমরা কিন্তু লেখা শুরু করবে, বুঝতে পারছো? আরো একটা জিনিস, তোমরা যখনই লিখবে তখন যেন এইটার পর থেকে লিখতে শুরু করবে, এই যে এইখানে যে স্ট্যাম্পটা আছে সেই স্ট্যাম্পের পর থেকে, এবং এখানে যে বর্ডারটা দেবে সেই বর্ডারটা একটু চড়া করে দেবে, বেশ। চলো এবার বাকি কথাগুলো আমরা কিন্তু স্ক্রিনেই চলে আসি, স্ক্রিনেই বলছি। চলো তাহলে আমরা স্ক্রিনে চলে এসেছি। চলো তাহলে একদম আমরা অ্যান্সার শিটের দিকে চলে যাই। তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাধ্যমিকের অ্যান্সার শিট, যেটা একটু দেখতে লম্বাটে ধরনের, আমরা আগেই বলেছি। এবার স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু প্রত্যেকটা পেজকে দেখে নেবো, বেশ ব্ল্যাঙ্ক পেজ, অথচ দেখে নেবো আর কি দেখে নেবো যে আমরা অ্যান্সার করব কি করে, সেটাও আমরা সব কিছু বলে দিচ্ছি। চলো প্রথমে আমরা, আচ্ছা এই পেজে কি কি দেখে নেবে, প্রথমে দেওয়া আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে এটা তোমাদের মাধ্যমিকের বোর্ড, মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2-0। তো তোমরা যেহেতু 2026-এ দেবে তাহলে তোমরা কি করবে, 2-0 পর 2 আর 6 লিখে দেবে এখানটাতে। ঠিক আছে, চলো এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, তাহলে এটা তোমাদের কিছু মানে কিছু করার নেই, এটা যিনি পরীক্ষক থাকবেন তিনি কিন্তু ফিল আপ করবেন, এই জায়গাটা সই করবেন তিনি। সেন্টার কোড, এটা তোমাদের কিছু করার নেই, এটা যেখানে তোমরা পরীক্ষা কেন্দ্র সেখানকার দায়িত্বের মধ্যে আসছে। চলে এসো, প্রত্যেকের কিন্তু একটা করে এরকম মার্কিং দেওয়া থাকবে CAB, ওটা তোমার দেখে লাভ নেই, তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্রথমেই চলে আসছে সাবজেক্ট, তোমার যে সাবজেক্টের পরীক্ষাটা হবে সেই সাবজেক্টটা, নাম, তোমার নাম লিখবে এই ঘরটাতে,
যদি ইংলিশে লেখো চেষ্টা করবে ক্যাপিটাল লেখার পুরোটাই, নাম আর টাইটেল ভালো করে জানো, নেম আর সারনেম, তোমার নাম আর পদবি প্রত্যেকটা কিন্তু চেষ্টা করবে ইংলিশে যদি লেখো তাহলে একদম ক্যাপিটাল লেটারে লিখবে যাতে পরীক্ষকের বুঝতে সুবিধা হয়। মাধ্যমিকের ক্ষেত্রে রোল আর নাম্বারটা আমাদের আলাদা হয়, তার জন্য এখানে কিন্তু দেখবে রোল আছে, এখানে কিন্তু একটা নাম্বার আছে। রেজিস্ট্রেশন নাম্বার এটা দেখবে অ্যাডমিট কার্ডেই দেওয়া আছে, সে একটা রেজিস্ট্রেশন নাম্বার। ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, তুমি বাংলা মাধ্যম থেকে দিচ্ছ না ইংরেজি মাধ্যম থেকে। হ্যাঁ, WBSC বা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশ মিডিয়ামও কিন্তু আছে। এমন অনেক প্রাইভেট স্কুলও আছে যারা কিন্তু বোর্ডের তরফ থেকে অ্যাফিলিয়েশন পেয়েছে এবং তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করায়। বীরভূমে এরকম একটা সেন্টার আছে। যাই হোক, তো তোমরা বাংলা মিডিয়াম থেকে যারা যারা দিচ্ছ তারা এখানে বেঙ্গলি লিখবে, যারা ইংলিশ মিডিয়াম থেকে লিখছো তারা ইংলিশ লিখবে, ব্যাস। এইখানটাতে তোমাদের কিন্তু কিচ্ছু করার নয়, এটা কিন্তু পরীক্ষক যিনি খাতা দেখবেন তার জন্য। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছ এটা ক্যান্সেল কপি আছে, বেশ। এই জায়গাটাতে তোমাদের কিছু করার নাই, এটা কিন্তু পরীক্ষক যিনি খাতা দেখবেন তোমার খাতাটা তার জন্য, বেশ, এটা বাদ দাও। তাহলে এটা হচ্ছে প্রথমেই পেজ নাম্বার। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু লুজ সিট নাম্বার দেওয়া আছে, তুমি টোটাল কতগুলো লুজ সিট নিচ্ছ এক্সট্রা সেগুলো কিন্তু কাউন্ট হবে এবং যিনি গার্ড দিচ্ছেন তোমাদের ক্লাসরুমে তিনি কিন্তু এখানে কিন্তু টোটাল নাম্বারটা লিখে নেবেন। এটা একটা সুবিধা হবে। কি সুবিধা? তোমার খাতা বাই চান্স যদি কোনো কারণবশত হারিয়ে যায়, হারার সম্ভাবনা নেই একদমই, তারপরেও যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার এই নাম্বারটা দেখে কিন্তু ট্রেস করা যাবে যে কতগুলো মানে পেজ হারিয়েছে বা তোমার আদৌ পেজ হারিয়েছে কিনা এরকম। পরবর্তী ক্ষেত্রে তোমার যদি RTI করবার ইচ্ছা থাকে, বাই চান্স দেখা গেল তোমার নাম্বার আরও বারবার আছে কিন্তু নাম্বার পাও নেই ফলশ্রুতভাবে যেরকম তোমার পাওয়ার কথা আশাপ্রদভাবে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু RTI করতে পারো, তখন কিন্তু এটা অনেকটা বড়সড় একটা ভাইটাল রোল আসছে। তার জন্য প্রত্যেকটা লুজ সিট যেগুলো থাকবে তার সামনে কিন্তু নাম্বার লিখে দেবে যে কত নাম্বার লুজ সিট তুমি নিচ্ছ, আর পরপর লুজ সিটগুলোকে কিন্তু একটার পর একটাকে সাজাবে। চলে এসো, তাহলে এটা প্রথমে বলেছিলাম এটা যদি ফ্রন্ট পেজ হয় তাহলে তার অপোজিট পেজ হচ্ছে এটা পুরোপুরি তুমি কিন্তু ফাঁকা রেখে দেবে, একদম কিচ্ছু করতে যাবে না এই পেজটা, ঠিক আছে? এইখান থেকে তোমাদের লেখা স্টার্ট হচ্ছে এই পেজটা থেকে। মার্জিন দেওয়ার সময় মার্জিনটা যেন লক্ষ্য থাকে এরকম ওয়াইজ তোমাদের যেন মার্জিন আসে, বেশ। আমি রাফ ড্র করছি, তোমরা কিন্তু ঠিকঠাক করে করে নিও, বেশ। এবার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ব্যাস, একদম খুব সুন্দর করে তোমরা এরকম করে মার্জিন করে 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 চলে যাবে। ব্যাস, একদম এরকম করে কন্টিনিউ করবে। এটা হচ্ছে তোমাদের লাস্ট পেজও তাই, ব্যাস। আচ্ছা, সবাই প্রথমে যেটা বলার আছে সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপগুলো আছে, যেমন শর্ট কোশ্চেনের গ্রুপ, তারপর তোমাদের এক কথার উত্তর যেগুলো যে VSA ভেরি স্মল অ্যান্সার, MCQ VSA, তারপর SA, তারপরে তো LA চলে আসছে। প্রত্যেকটা গ্রুপ A গ্রুপ B এগুলো কিন্তু প্রথমে হেডিং দেবে, এটা যেন মাথায় থাকে। যেমন সাপোজ আমি যদি অঙ্কর ক্ষেত্রে বলি, প্রথমে গ্রুপ A, তাহলে গ্রুপ লিখবে GROUP, গ্রুপ A, আন্ডারলাইন দিয়ে যতগুলো MCQ আছে প্রত্যেকটা MCQ কিন্তু এইখানে যেন পরপর থাকে, এখানে একটা দুটো প্রত্যেকটা করার পরপর যেন এক লাইন থেকে দু লাইন গ্যাপ থাকে, কমপ্লিট করবে। তুমি যদি নাও পারো জায়গা ছেড়ে চলে যাবে, বেশ। গ্রুপ B একসঙ্গে, তাহলে যেন প্রত্যেকটা গ্রুপ একসঙ্গে মেনটেন হয়, বুঝতে পারছো? যদি ফাঁকা থেকে যায় পরবর্তী ক্ষেত্রে তোমার যদি মনে পড়ে যায়, যদি বাই চান্স কোনো কোশ্চেন না পারো তাহলে লাস্টে করতে পারবে। কিন্তু তুমি পরপর মনে করো দেখা গেল যে কোশ্চেনগুলো পারছো পরপর করে চলে গেলে, গ্রুপ এর হয়তো দুটো কোশ্চেন পারলে বাকিগুলো পারলে না, তারপর গ্রুপ B পারলে, তাহলে সমস্যা হবে, তোমারও সমস্যা হবে, যিনি খাতা দেখবেন তার ক্ষেত্রেও সমস্যা হবে। এটা মাথায় রেখো, তোমার সমস্যাটা থেকেও যিনি খাতা দেখছেন তার সমস্যা মানে কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে সমস্যা, তো এরকম সমস্যা করবে না, বুঝতে পারলে? আশা করি এখানে তোমার বুঝতে অসুবিধা হওয়ার কিছু কথা নয়। চলে এসো, এবার কিন্তু এটা কাছ থেকে দেখতে পেলে স্ক্রিনটা আমরা একটু জুম ইন করে দিচ্ছি,
ব্যাস, তো তোমরা স্ক্রিনটা পজ করে করে পড়ে নিও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিও, অথবা আমরা কিন্তু এটা পিডিএফ একটা লিঙ্ক দিয়ে রেখে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে ফ্রন্ট পেজটা ফিল আপ করতে পারো। ইনস্ট্রাকশন টু এক্সামিনিজ, তোমাদের জন্য জায়গায় ইনস্ট্রাকশন আছে, তোমরা আগে থেকে দেখে নিয়ে যেতে পারো, স্ক্রিনটা তোমরা পজ করে দেখে নিও, আমরা স্ক্রিনশট দিয়ে দেবো বা ছবি তুলে দিয়ে দেবো এখানে সামনে। ব্যাস, এই 11টা কিন্তু ইনস্ট্রাকশন তোমাদের জন্য দেওয়া আছে, খুব মনোযোগ করে পড়ে তারপর কিন্তু পরীক্ষা দিতে যেও। চলো আবার ফেস টু ফেস আসছি। চলো আবার কিন্তু আমরা চলে এসেছি, তাহলে দেখতেই পেলে এটা কাছ থেকে দেখতে পেলে কেমন লাগছে না লাগছে। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু তোমার কোশ্চেন হয়তো দেখা গেল তোমার অনেক বেশি লিখে ফেলেছো, তাহলে এই লুজ সিটটা এই অ্যান্সার সিটটা কিন্তু অনেকটাই বড়, 4টা আছে, মানে 8টা পাতা আছে, তার মধ্যে তুমি যদি একটা পাতা বাদও দাও তাহলে এখনো কিন্তু 7টা পাতা থেকে যায়। ঠিক আছে, তারপরে তোমার যদি বাড়তি লাগে তুমি কিন্তু লুজ সিট পাবে। লুজ সিটগুলো যেমন বললাম 1 নাম্বার 2 নম্বর করে করে যাবে, পরপর যেন সাজানো থাকে। এবার লাস্টে যে তোমাকে কিন্তু এইরকম সাইজের একটা কিন্তু সুতো দেবে। এবার তোমাকে কি করতে হবে বলো তো, ভালো করে দেখে নাও, এটার পিছনে একটার পর একটা দেখবে প্রত্যেকটাতে ছোট ছোট এরকম দেখতে পাচ্ছ হোল করা আছে, মানে ছোট ছোট ছিদ্র করে দেওয়া আছে, সেই ছিদ্রগুলোকে কিন্তু এই ছোট ছিদ্রগুলো না, এখানে দেখতেই পাবে, এপার ওপার দেখতে পাবে। এই জিনিসটা তোমাদেরকে দেখাই, যাই হোক কিছু ইয়ের জন্য আমরা দেখাতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে এইখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছ সেই ছিদ্র দিয়ে এদিক ওদিক দেখা যাচ্ছে প্রত্যেকটা লুজ সিটে ওই ছিদ্রগুলো একটার পর একটাকে জয়েন করবে, জয়েন মধ্যে একটার পর একটা রাখবে, তারপরে কিন্তু পেন্সিল হোক বা কিছু হোক এই পুরোটাকে সমান একই লাইন বরাবর আনবে, তারপর কিন্তু সুতোটা দিয়ে কিন্তু পরপর সেলাই করে দেবে। দেখবে যেন 2-3টে অন্তপক্ষে যেন গিট মারতে পারো, ফাঁস দিয়ে রেখো না, গিট দিয়ে দেবে। তার কারণ হচ্ছে এটাই তোমার কিন্তু ভবিষ্যৎ নির্ণয় করছে, কোনো কারণবশত যদি ছিঁড়েও যায় তাতেও কিন্তু বুঝতে পারা যাবে, এই যেহেতু লুজ সিটের নাম্বার কতগুলো আছে সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হলে, কে কিরকম ভাবে উপকৃত হলে আমাদেরকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমরা আবার আসছি, আমরা প্রত্যেক দিনই আসবে, এই কয়েকটা দিন তোমাদের যত রকম যা ভয় আছে সেগুলো কিন্তু আমরা উপশম করার চেষ্টা করব। তোমরা নির্দ্বিধায় পড়াশোনা করে যাও, প্রত্যেকদিন একবার এসে অন্তপক্ষে আমাদের গল্প শুনে যেও, তাহলে দেখবে মনটা অনেকটা হালকা লাগছে। ঠিক আছে, ভয় করার কিছু নাই, তোমরা যথেষ্ট পড়েছো, এবার কিন্তু রিভিশন করে যাও, রিভিশন ছাড়া কিন্তু আর কিছু নেই। চল দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।